মসজিদ চাইতে হবে বাচ্চাদেরকে। আজকে যদি আমরা বাচ্চাদেরকে মসজিদ থেকে দূরে রাখি, তাহলে ওরা মদ, গাঁজা এগুলোর কাছে চলে যাবে, ধূমপানের কাছে চলে যাবে। মসজিদ ভিত্তিক হতে হবে আমাদের সমাজ। আমাদের বাচ্চারা মসজিদে খেলবে, আইসা মসজিদের বারান্দায় খেলবে, দৌড়াদৌড়ি করবে, নামাজ দেখবে, নামাজ শিখবে। কি বলেন, ঠিক না? ছোট ছোট মেয়েরাও আসবে মসজিদে, সপ্তাহে একদিন আইসা মসজিদ দেখো, নামাজ দেখো। ওরা মসজিদ ছিল, নামাজ ছিল, মুসলমানদের আদর্শ ছিল, মসজিদে আসবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতেন বাচ্চাদেরকে, খুব ভালোবাসতেন বাচ্চাদেরকে। নবীজি সালাম দিতেন। আচ্ছা বলেন তো দেখি, এই নবীজি পৃথিবী কেহ কি নবীজির সমতুল্য আছে? হ্যাঁ, পৃথিবীতে কেহ নবীজির সমতুল্য আছে? কেহ নাই। আল্লাহর পরে সবচেয়ে সম্মানিত, সবচেয়ে শ্রেষ্ঠ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বাচ্চাদেরকে সালাম দিয়েছেন। তার কি সালাম দেওয়া দরকার ছিল? কি বলেন, দেওয়া দরকার ছিল। কিন্তু কেন দিয়েছে? শিখানোর জন্য যে এই বাচ্চাদেরকে আদর করবা, সবাই আদর করো বাচ্চাদেরকে। বাচ্চা আসবে মসজিদে, ওকে গোতা মারলাম, ধাক্কা মারলাম, এরপরে আপনার ওদের সাথে খারাপ আচরণ করলাম, এটা না। বরং আদর করা, ভালোবাসা দেওয়া। বাবা আসছো, যদি পারেন পকেট থেকে 10টা টাকা নিয়ে বাচ্চারা দেন মসজিদে আসার কারণে। এটা হলো আদর্শ। একটা বাচ্চাকে যখন আমি 10টা টাকা পকেট থেকে বের করে দিলাম মসজিদে আসার কারণে, ও খুশি হয়ে যাবে। আরেকদিন আবার আসবে মসজিদে, এভাবে আস্তে আস্তে একদিন মসজিদ ছিঁড়ে ফেলবে, তখন আর কোনোদিন নামাজ কাজা করবে না, নামাজ বাদ দিবে না। এটা হলো আমাদের একটা অ্যাসেট, সম্পদ। আজকে হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, যখন মানুষ মারা যায় তার সব আমল বন্ধ হয়ে যায়। নামাজ পড়তে পারে না, রোজা রাখতে পারে না, হজ করতে পারে না, যাকাত দিতে পারে না, কোন আমল করতে পারে না, ইল্লা আন সালাস, তবে 3টা আমল জারি থাকে কবরে শুয়া শুয়া। 3টা আমল পাইতে থাকে। 1 নাম্বার সাদাকাতুল জারিয়া, সদকা জারিয়া। 2 নাম্বার ইলমুন ইনতাফা বিহি, এমন ইলম যে ইলমটা আপনি মানুষকে শিখাইছেন, এর দ্বারা মানুষ উপকৃত হয়। 3 নম্বর আলাদুন সালিহুন ইয়াদউলা, নেককার সন্তান যে আপনার জন্য আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহ আমার বাবাকে মাফ করে দাও, আল্লাহ আমার মাকে মাফ করে দাও, আল্লাহ আমার বাবা কত কষ্ট করেছেন আমার জন্য, আল্লাহ আমার বাবা এই নেক কাজ করতো, এই ভালো কাজগুলো করতো, আল্লাহ আমার বাবা মসজিদের দিকে খেয়াল রাখতো, আল্লাহ আমিও মসজিদের দিকে খেয়াল রাখবো, আল্লাহ আমার বাবা এতিম অসহায়দের প্রতি খেয়াল রাখতো, আমিও এতিম অসহায়দের প্রতি খেয়াল রাখতো, আল্লাহ আমার বাবা খেয়াল রাখবো, আমার বাবাকে মাফ করে দাও, আমার মাকে মাফ করে দাও। এই যে সন্তান আপনার জন্য দোয়া করতেছে, না দেখলে শিখবে এগুলা? কি বলেন, না দেখলে শিখবে? আপনি যখন শিখে গেলেন বাচ্চাদেরকে, নবীর আদর্শ এটা। মসজিদে আসা, সালাম দেওয়া, নামাজ পড়া, রোজা রাখা, এতিম অসহায়দেরকে সাহায্য সহযোগিতা করা, আপনি যখন বাচ্চাদের সামনে করবেন, বাচ্চারা শিখবে, তখন আপনার জন্য দোয়া করবে, দোয়া শিখবে, দোয়া করাবে, তখন আপনি কবরে শুয়া শুয়া এই সব পাইতে থাকবেন। কবরে শুয়া শুয়া সব পাওয়ার জন্য শর্ত হলো বাচ্চাদেরকে শিখাইতে হবে। বাচ্চাদের কি করতে হবে? শিখাইতে হবে, মসজিদ চিনাইতে হবে। আর মসজিদ চিনবে কি হবে? আজকে আসছে মসজিদে, আইসা একটু দুষ্টামি করছে, কান্না করছে, পরে দিয়ে দিলাম থাপ্পড়, এই দিনে দিলাম থাপ্পড়, এও দুষ্টামি করলি। হ্যাঁ, আচ্ছা বলে তো দেখি, বাচ্চা যদি দুষ্টামি না করে, মুরব্বীরা দুষ্টামি করবে? আমি যারা আছি মুরব্বী, আমরা দুষ্টামি করবো? হ্যাঁ, দুষ্টামির বয়স কি আমাদের নাকি বাচ্চাদের? দুষ্টামির বয়সটা কাদের বলে? দুষ্টামির বয়সটা কাদের? বাচ্চাদের, আমাদের না। এই জন্য ওরাই দুষ্টামি করবে, ওরাই খেলবে, ওরা গোটা দিবে, ওরা একটু কান্না করবে, বাচ্চা বাচ্চা। বিরক্ত হওয়া যাবে না, সহ্য করতে হবে। কারণ এই জেনারেশন যদি মসজিদে না আসে, আগামী 10 বছর পরে দেখবেন মসজিদগুলো খালি হয়ে গেছে। গরু ছাগল বান্ধায় না, মসজিদে বানবে। আর কি বলবে? যে ছাগল মসজিদে ঢুকছে, হ্যাঁ বুঝে না এই জন্য মসজিদে ঢুকছে, আমি বুঝি এই জন্য মসজিদে ঢুকি না, এগুলো বলবে। যদি আমার বাচ্চাদেরকে এখন মসজিদ না আছে নাই, তখন একসময় ওরা গরু পালবে, ছাগল পালবে, গরু মসজিদে ঢুকবে, ছাগল মসজিদে ঢুকবে, তখন বলবে ভাই ছাগল গরু মসজিদে ঢুকে গেছে, বুঝে না, আমি বুঝি এই জন্য মসজিদে আসি না, আমি বুঝি এই জন্য মসজিদে আসি না। কথা সত্য, কারণ আমরা তো মসজিদ চিনাই নাই। এই জন্য বাচ্চাদেরকে মসজিদ চিনাতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা আদর্শ দেখা গেছে বাচ্চাদেরকে। মসজিদে আসছে বাচ্চারা, নবীজি বাচ্চাদেরকে আদর করতেন, ভালোবাসতেন, চুমু খাইতেন। আমরা আমাদের সন্তানদেরকে আদর করি, চুমু খাই, ভালোবাসি,
নিজের সন্তানকে একটু আদর করে ভালোবাসা দিয়ে কোলে করে নিয়ে আসেন মসজিদে। মেয়ে হোক মেয়েকেও নিয়ে আসেন, ওকেও চিনেন, বড় হলে আসা দরকার নাই, ছোটবেলা আসো। এই যে মুসলমানদের আদর্শগুলো দেখলো, আচারগুলো দেখলো, কৃষ্টি কালচারগুলো দেখলো, দেখলে মেয়েগুলো আস্তে আস্তে ধার্মিক হবে, নতুবা সব হবে টিকটকার। কি হবে? টিকটকার। এই দেখলাম আপনার ফেসবুকে এক খবর দেখলাম, এক মেয়ে ফুল হয়েছে আপনার 10 মিলিয়ন, জানাজার মধ্যে লোক নাই 5 জন। কেন? টিকটকার হয়েছে সে, টিকটকার। সে আল্লাহর নাতি হতে পারে নাই, প্রকৃত মুসলিম হতে পারে নাই। তো আমরা আমাদের সন্তানদেরকে প্রকৃত মুসলিম বানাবো ইনশাআল্লাহ। কি বলেন? এটাই নবীজি শিখাইছেন। তো এর প্রথম ধাপ হলো বাচ্চাদেরকে আদর করা, ভালোবাসা। শুধু মায়ের উপর রাখা এটা আদর্শ না। বাচ্চাদেরকে মায়ের উপর রাখা এটা কি না? আদর্শ না। নবীজি এটা বললেন যে হে আপের দেখা হবে তোমার 10 জন সন্তান, কোনদিন তুমি একটা সন্তানকে চুমু খাও নাই। অথচ আমার আদর্শ হলো বাচ্চাদেরকে ভালোবাসা, বাচ্চাদের কোরবানির চুমু খাওয়া, বাচ্চাদেরকে একটু হাদিয়া দেওয়া, বাচ্চাদেরকে কোলে নেওয়া। এটা হলো আমি নবীর আদর্শ। নবীজি বলতেছেন হে আকরা ইবনে হাবিস, যে বাচ্চাদেরকে দয়া করে না, বাচ্চাদেরকে ভালোবাসে না, আল্লাহও তাকে ভালোবাসে না। এই জন্য বাচ্চাদেরকে ভালোবাসতে হবে, এটা নবীর আদর্শ। কার আদর্শ বলেন? বাচ্চাদেরকে ভালোবাসা কার আদর্শ? নবীর আদর্শ, নবীর আদর্শ। বাচ্চাকে কোলে নেন, বাচ্চাকে কাঁধে নেন। নাতি আছে, নাতিকে কাঁধে নিয়ে মসজিদে আসেন। ছেলে আছে, ছেলেকে কাঁধে করে নিয়ে মসজিদে আসেন। ছেলে আছে, ছেলেকে হুন্ডা দিয়ে মসজিদে নিয়ে আসেন, আলেমদের দরবারে নিয়ে যান, মাহফিলে নিয়ে যান। এটা হলো নবীর আদর্শ। ভালোবাসা বাচ্চাদেরকে, এটা কার আদর্শ বলেন? নবীর আদর্শ। বাচ্চাদেরকে ভালোবাসতে হবে। হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফের হাদিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আমি ইচ্ছা করে মাঝে মাঝে নামাজগুলোকে সংক্ষিপ্ত করে দিতাম। যখন নামাজ থেকে শোনা যেত মহিলারা নামাজে আসছে, আগের দিন মহিলারা নামাজে আসছে নবীজির জমানায়। কেন আসতে কারণ আছে? নবীজির জমানায় কেউ অপরাধ করবে, এটা কল্পনা করা যায়? কি বলেন? নবীজি আসেন এখানে, সেখানে অপরাধ করবে কেউ, কল্পনা করা যায়? কল্পনা কি করতে পারে নাই। আর এই জমানা ফিতনার জমানা, এই জন্য এই জমানায় আসা নিষেধ মসজিদে মহিলারা, বাকি নবীজির জমানায় থেকে আসতো। তো নবীজি বলতেছেন আমি যখন বাচ্চাদের আওয়াজ শুনতাম যে বাচ্চারা কান্না করতেছে, তখন আমি ইচ্ছে করে নামাজটাকে একটু শর্ট করে দিতাম। দেখেন, চিন্তা করেন নবীজি বাচ্চাদের প্রতি কত খেয়াল রাখতেন, কত খেয়াল রাখতেন। বাচ্চাদের জন্য কষ্ট না হয় এর জন্য নামাজ শর্ট করে দিতেন, সংক্ষেপ করে দিতেন, নামাজ তাড়াতাড়ি পড়ে ফেলতেন, যাতে বাচ্চাদের কষ্ট না হয়। এই জন্য বাচ্চাদের প্রতি খুব খেয়াল রাখা, খুব আদর ভালোবাসা দেওয়া। কারণ এই বাচ্চাদের প্রত্যেকটা আচরণ রেখাপাত করে অন্তরে। এখন ধরেন একটা ছেলে বয়স 5, 10, 6, 7, 8, এখন আমরা তাদের সাথে যে আচরণটা করব, এটা প্রত্যেকটা আচরণ, প্রত্যেকটা কথা তাদের অন্তরে গেঁথে যাবে। ছোটবেলায় হেফজ করে কেন বাচ্চারা? বাচ্চাদেরকে ছোটবেলায় হেফজ কেন করায়? যে এই বয়সটা হলো একবারে পিওর, তার মেধাটা পিওর থাকে, একবারে ক্লিন থাকে, যা বলা হয়, যা পড়ানো হয় সব মুখস্থ হয়ে যায়। তো বাচ্চাদের সাথে এই বয়সটা বাচ্চাদের একবারে ক্লিন থাকে মাথাটা। এই জন্য আচরণগুলো আমরা খুব সাবধানে বাচ্চাদের সাথে কখনো কঠোর আচরণ করবো না, গালিগালাজ করবো না, বকা দিব না ইনশাআল্লাহ। এবং তাদেরকে খুব ভালোবাসবো, এটা নবীজির আদর্শ, নবীজির শিক্ষা। এরপরে যুবক যারা আছে, যুবকদেরকে নবীজি খুব ভালোবাসতেন, যুবকদেরকে নবীজি খুব ভালোবাসতেন। হাদিসের মধ্যে আসছে যে 5টা জিনিসকে 5টা জিনিসের আগে কদর করো। এর মধ্যে একটা বলতেছে যে মৃত্যুর আগে জীবনের কদর করো, আর একটা হলো শাবাবাকা ক্বাবলা হারামিকা। তোমার এই যে যৌবন আল্লাহ দিয়েছেন, এই যৌবনকে বার্ধক্য আসার আগেই কদর করো। কারণ কি? বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে সাবাহাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা। 7 জন ব্যক্তিকে আল্লাহ তাআলা